একদিকে চাইয়া চাইয়া গানে মালাইকা নিজের ফিটনেস শো অফ করছে, তো উর্বশী প্যাপারাজিদের সামনে তার সেই দামি ঘড়ি এখনো শো অফ করে বেড়াচ্ছে। বাট র্যাম্প ওয়াকে সোনাম কাপুর কেন ভেঙে পড়লো কান্নায়? দিন দিন আনান্যার বেড়ে যাওয়া সৌন্দর্য দেখে পড়েছে অনেকে দুশ্চিন্তায়। প্রথমে আসি মালাইকা আরোরার কাছে। মালাইকা আরোরা রিসেন্টলি একটা ইভেন্টে চাল ছাইয়া ছাইয়া গানে তো পুরা কুপকাত করে দেয় সবাইকে। মানে 51 বছর বয়সে এই লেভেলের ফিটনেস ধরে রেখেছে এবং এত এনার্জি দিয়ে পারফরমেন্স করছে, এটা দেখে সবাই অবাক। বাট বস, অবাক হওয়ার কিছু নাই। তার থেকে 1 বছরের সিনিয়র 52 বছর বয়সী মন্দিরা বেদি, তার ফিটনেসও কিন্তু কম যায় না। যদিও অনেকে তার এই ড্রেসিং সেন্স দেখে বলছে ভাই এই বয়সে এগুলো যায় না আপনার সাথে। এখন কিছু করার নাই, সেলিব্রিটিদের মাঝে মধ্যে এগুলো একটু পড়তে হয়। যেমন শিল্পা শেট্টি, সেও পরে আসছে একটু ডিফারেন্ট টাইপের গাউন, যে গাউনের দাম কিন্তু আবার 2,08,000 রুপি। সো বুঝতে হবে ব্যাপারটা। বাট বস, সোনাম কাপুরের হঠাৎ কি হলো? র্যাম্প ওয়াকে সে হঠাৎ করে কান্নাকাটি কেন শুরু করলো? এখানে কিন্তু একটা ইমোশনাল বিষয় আছে। অ্যাকচুয়ালি সোনাম কাপুর তার খুব কাছের ডিজাইনার রোহিত বালকে ট্রিবিউট জানানোর সময় র্যাম্প ওয়াকে কান্নায় ভেঙে পড়ে, কারণ রোহিত বাল এখন আর এই দুনিয়াতে নেই। যাই হোক, উর্বশী রোটেলা এই যে কবে ঠিক হবে কে জানে। এশিয়ান পেইন্টের থেকেও বেশি চকচকে ঝকঝকে হয়ে সেজে গুজে দেশি অবতারের সামনে তো হাজির হয়, বাট প্যাপারাজিদের সামনে একটা পর্যায়ে যে হাতের ঘড়ি বারবার শো করে, পাবলিক মনে হয় বুঝে না যে ঘড়ি শো অফ করতে আসছে। এই ঘড়ি কিন্তু সেই ঘড়ি যেই ঘড়ি পরে সে বের হতে অনেক ভয় পায়, বাট শো অফ করতে কিন্তু ঠিকই একদম সবার থেকে এগিয়ে। শো অফ নিয়ে যখন কথা বলছি তখন ভূমি পেডনেকার, তাকেও দেখা যায় ক্যামেরার সামনে। বাট অনেকে একটা বিষয় নোটিস করছে, সে কি বোঝাতে চায়? শ্বাস আটকে রেখে কি নিজের পেট ভিতরে ঢুকিয়ে একদম চিকন চিকন ভাব দেখাচ্ছে? মানে অনেকে মনে করছে দম একদম খিচিয়ে আটকে রেখেছে সে। যাই হোক, এগুলো কোনো বিষয় না। তবে ভাই, আনান্যা পান্ডে একে নিয়ে তো সবাই দুশ্চিন্তায় পড়েছে। মানে শাড়িতে আনান্যা পান্ডেকে দেখতে যা সুন্দর লাগছে তা দেখে সবাই বলছে যে আনান্যা পান্ডে দিন দিন বলিউডের সবচেয়ে সুন্দর অ্যাক্ট্রেস হয়ে যাচ্ছে। কিন্তু ভয়টা হচ্ছে এই সুন্দরী অ্যাক্ট্রেস শেষমেশ কাকে লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে। আবার কোনো তরুণ তো ভাবছে আনান্যা সারা জীবন যেন সিঙ্গেল থাকে, এই সৌন্দর্য নিয়েই যেন থাকে। আরে ভাই, সৌন্দর্য কি সবসময় থাকে কারো? লাইফ পার্টনার তো লাগে, বুঝতে হবে তো বিষয়টা।